আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন তিনি মুমিনদেরকে আল্লাহ বলছেন, আগে তো পুরো পাবলিককে বলছেন, এখন আলাদা করে মুমিনকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তোমরা যারা ঈমান এনেছো মনে করো যে তুমি মুমিন। তুমি মনে করছো তুমি মুমিন, তুমি মনে করতেছো যে তুমি ভালো মানুষ। আল্লাহ বলছেন তুমি যদি ইমানদার মনে করো লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলছেন তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে মেরে খেও না যদি নিজেকে তোমরা মুমিন দাবি করো। কি দাবি করো? কথা বলেন না। এখন দেখা যায় অনেক নামাজি মুমিন, নামাজ পড়ার পরেও তার দলের নেতা কর্মীদেরকে দিয়ে আরেকজনের জায়গা, আরেকজনের বাড়ি, আরেকজনের বিল্ডিং, আরেকজনের ব্যবসা প্রতিষ্ঠান দখল করায়। কথা বলেন না কেন? আবার নিজেকে মুমিন দাবি করে। রব বলছেন এগুলো হবে না। আপনি অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করলে অথবা যে কোনো পন্থায় ভয়ভীতি দেখাইয়া জোর জবরদস্তি করে অথবা হুমকি দমকি দিয়ে অথবা তার হামলা মামলায় ফেলে বিপদগ্রস্ত করে তার সম্পত্তি আপনি আদায় করে নিলেন, কোর্ট আপনাকে দিয়ে দিল। আপনাকে যদি পুরা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পুরা দুনিয়ার কোর্ট যদি আপনার পক্ষে রায় দেয়, রব বলেছেন আমার কোর্টে তুমি জাহান্নামী। কথা বুঝতে পারলেন? কারণ তুমি জবরদস্তি করেছো, হারাম কাজ করেছো, নোংরামি করেছো। এই জন্য আমার পক্ষে কোর্ট রায় দিয়েছে। আমি আরেকজনের সম্পত্তিকে নিজে, ও বেচারার সম্পত্তি হে 30 বছর আগে কিনছে, দলিল করেছে ঠিকই, কিন্তু হয়তো খাজনা খারিজ করে নাই। তুমি 30 বছর পরে কিনেই তুমি খাজনা খারিজ করতে গিয়ে ওই জায়গাটারও তুমি ঢুকাইয়া দিছো। হালাল না হারাম হয়েছে? কথা বলেন না কেন? বলেন তো, এই বিষয়ের সাথে আমরা জড়িত নাই? কোনো না কোনো ভাবে আমরা জড়িত। কথা বলেন না কেন? জান্নাতে যাওয়া যাবে। যেন আজকের আলোচনায় বুঝাতে চাচ্ছি, আমি কাবাগরের ইমাম হতে পারি, আমি বনি ইসরাইলের পয়গম্বর মুসার মতো হয়ে যেতে পারি, কিন্তু আমি যদি সরিষার দানা পরিমাণ কার হক মেরে খাই, আল্লাহ তাকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত ক্ষমা করবেন না। এখন দেখেন তো আমরা কারো হক মারছি না। আমার কথা কি বুঝতে পারতেছেন? দেখেন তো কারো হক মারছি আমরা, বোনের হক মারলাম কিনা, ভাইয়ের হক মারলাম কিনা, মা বাপের হক দিলাম কিনা, আত্মীয় স্বজনের হক দিলাম কিনা, এগুলো আপনারা আমরা দেখি। দিন শেষে যে কথা বলতে চাই, এভাবেই যদি চলতে থাকে, আমরা অনেককেই বলি হুজুর দিনের কাজকে দিনের জায়গায় রাখেন, সামাজিক কাজকে আমাদের হাতে দেন। এই সামাজিক কাজগুলো ওদের হাতে দেওয়ার কারণেই সমাজে চাঁদাবাজি, নোংরামি ভরে গিয়েছে। এই জন্য সকল জায়গায়, সকল সেক্টরে এমন মানুষের দরকার যার ভিতরে আছে আল্লাহর ভয়। কার ভয়? সবাই বলেন না। আল্লাহ বলছেন আমার ভয় যদি কারো ভিতরে ঢুকে যায়, আল্লাহ বলছেন সে অপরাধ করতে পারে, আমি ওয়াদা দিলাম তাকে ক্ষমা করে দেব। আপনারা 3 বন্ধুর গল্প জানেন না, যে গর্তে পড়ে গিয়েছিল, আল্লাহ তাদেরকে হেফাজত করছিলেন। একজনকে কে কইতে পারে না, সবাই বলল জানে। এখন 3 বন্ধু ঝড় তুফানে গর্তে পড়ছিল। হ্যাঁ, ইউসুফ না, 3 বন্ধু গর্তে পড়ে গিয়ে দোয়া করছিল, আল্লাহ জীবনে যা করছি এই ভালো কাজটা করছি। মনে আছে কারো? বলেন তো 1 নম্বর কে? হ্যাঁ, ভালো কাজের জন্য যে দোয়া হয়েছে, ভালো কাজগুলো কি একটু বলেন না? ওয়াজটা সারা জীবন হইতেছে, কিন্তু ওয়াজ কি মসজিদে থাকবে না বাড়িতে যাবে? একজন জেনাকার, জেনা করেনি, জেনা করতে গিয়েছিল। আরেকজন মাকে ভালোবাসতে গিয়ে সন্তানকে খাবার দেয়নি।
নাকি? আরেকজন কিছু একটা কন্যা, শ্রমিকের টাকা দেয় না, কিন্তু এটা চুরি। হ্যাঁ, এই তো বলতে মানে হয়তো কথা পরিষ্কার হয়নি, কিন্তু আমি আপনাদেরকে বোঝাচ্ছি। দেখেন, মনে রাখবেন 3টা কোট। জীবনে যদি কোনো আপনি সরিষার দানা পরিমাণও ভালো কাজ করেন, করার আয়াতটি মনে রাখবেন। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলছেন, বান্দা তুমি যা মন চায় করো, কিন্তু তোমাকে দুটো জিনিস স্বীকার করে নিতে হবে, দুটো জিনিস মানতে হবে। তোমার যা মন চায় করো, আমি তো তোমারে ঢিলা দিছি না, তোমার যা ভালো লাগে করো, কিন্তু হিসাব দুটো জিনিস মনে রাখবা। একটা হচ্ছে তুমি দিন শেষে আমার কাছে ফিরে আসতে হবেই। কথা বলেন না কেন? আল্লাহর কাছে যাওয়া লাগবে না? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তুমি আমার কাছে ফিরে আসতে হবেই। তুমি যত দূর যাওয়ার যাই করো, আশা লাগবে আমার কাছে। 2 নম্বর, তোমার পুরা জিন্দেগির হিসাব আমার সামনে দিতে হবেই। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যা করেছো ওয়া হুম লা ইউজলামুন। সরিষার দানা পরিমাণও যদি কোনো কাজ করে থাকে, তারও হিসাব আমার সামনে দিতে হবে। তাহলে দুটো জিনিস পরিষ্কার, আমরা যা মন চায় করি, রবের কাছে ফিরে যাওয়া লাগবে। বলেন বলেন, হিসাব দেওয়া। এই 2 জিনিসের যদি ভয় ঢুকে যায় যে রবের সামনে যাওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, এই মানুষ শয়তানি করতে পারে, গুনার কাজ করতে পারে, মানুষের হক মাইরে খাইতে পারে, ওজনে কম দিতে পারে, 1 নম্বর মাল দেখে 2 নম্বর মাল বিক্রি করতে পারে। বলতেছে এই যে মেড ইন জাপান, অথচ হ্যাঁ এটা ধুলাই খেলে বানাইছে। কতক্ষণ লাগে? হ্যাঁ নিজেই বানাইছে, মেড ইন জাপান দিয়ে বিক্রি করে দিচ্ছে। কি করলেন আপনি? আপনি তো পুরো জিন্দেগি হারাম করে দিলেন। কারণ ওই টাকার খাবার আপনার পেটে গেলে আপনার রক্তে যাবে, ব্লাড হবে, ওখান থেকে সন্তানে যাবে, স্ত্রীতে যাবে, পুরো ফ্যামিলি তো আপনি জাহান্নামী বানাইছেন এই কাম করে। অনেক মানুষ আছে চায়না থেকে মাল আনে, ওখানে চায়নায় মাল মেড ইন লেখে, মেড ইন ইউএসএ, মেড ইন ইউকে, জার্মানি। কাজটা কি ভালো হয়েছে? কথা বলেন না। এগুলোর সাথে আমরা জড়িত না। শুধু আমারে বলেন যে আমরা না, হ্যাঁ কিছু কয় না দিকে, আমরা না এগুলোর সাথে, আমরা এগুলোর সাথে নাই। কেন বাবা? এই তো আমরা জাহান্নামে যাই, এই কাজই আমাদের জাহান্নামে যাওয়ার। দেখেন, রবের কাছে একটা সরিষার দানা পরিমাণ ভালো কাজ করবেন, রব ব্যাগ দিবে। সরিষার দানা পরিমাণ গুনার কাজ করবেন, হিসাব দিতে।